আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইউনুস ভাই ঠিক আছেন আপনি? ইউনুস ভাই ভালো আছেন? এই ব্যাচের নতুন কেউ আছেন? নতুন ম্যাক্সিমামে পুরাতন, আমাদের পুরাতন মুখগুলো। নাইমা খানম, নাইমা আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন খুব জানতে ইচ্ছে করে আমার। নাইমা খানম, তারপরে এই, আর কারা আছেন? সীমা, উম্মে হাবিবা নীতি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? বাকিরা কেমন আছেন? দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। আলহামদুলিল্লাহ। আপনাদের মেবি এই সবাই এখানে অনেকেই আছেন, পরীক্ষা ইত্যাদি এগুলা নিয়ে অনেকেই ব্যস্ত রয়েছেন। তো এই জন্য আমরা ছোট্ট একটি টপিক আলোচনা করব, যেখান থেকে প্রিলিতে একটি প্রশ্ন হতে পারে এবং রিটেনে একটি প্রশ্ন থাকে। এখান থেকে সব সময় আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণ নিয়ে। দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আপনারা প্রথমে এক সেট প্রশ্ন লিখুন। আপনারা প্রথমে এক সেট প্রশ্ন লিখুন, এক সেট প্রশ্ন লিখুন। আদর্শ দ্বিঘাত সমীকরণটি লিখুন। প্রশ্ন লিখুন, আদর্শ দ্বিঘাত সমীকরণটি লিখুন। আদর্শ দ্বিঘাত সমীকরণটি লিখুন। লিখেছেন? লিখেছেন? 2 নম্বর প্রশ্ন লিখুন, আদর্শ দ্বিঘাত সমীকরণটি সমাধান করুন। আদর্শ দ্বিঘাত সমীকরণটি সমাধান করুন। আদর্শ দ্বিঘাত সমীকরণটি সমাধান করুন। তারপরে লিখুন, আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রের সাহায্যে, আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রের সাহায্যে, আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে এই সমীকরণটি সমাধান করুন। আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রের সাহায্যে এই সমীকরণটি সমাধান করুন। এই সমীকরণটি সমাধান করুন। আমি যে প্রশ্নটি লিখিয়েছি এটি একটি আদর্শ রিটেনের প্রশ্ন, অর্থাৎ আমার জানা মতে এই প্রশ্নটি এই আকারে কয়েকবার এসেছে, কয়েকবার এসেছে। 40তম বিসিএস এও হুবহু এইটি আসেনি, কিন্তু এটির এই লেজ ধরে এই দ্বিঘাত সমীকরণ থেকে 40তম বিসিএস এর প্রথম প্রশ্নটি এটি ছিল, এখান থেকে ছিল। 40তম বিসিএস এর একদম 1 নম্বর প্রশ্নটি, একের ক 40তম বিসিএস এর একের ক প্রশ্নটি এখান থেকে ছিল। এখন আসুন তাহলে আমরা প্রথমে লিখি আদর্শ দ্বিঘাত সমীকরণ কোনটি। আদর্শ দ্বিঘাত সমীকরণটি আমরা লিখি। আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটি হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করতে হবে, কারণ আমি আমার মতো লিখলে হবে না, এটি হুবহু লিখতে হবে, এটি সংজ্ঞার মতো হুবহু। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। খেয়াল করুন, এটি একটি সমীকরণ, এটি একটি আদর্শ দ্বিঘাতী রাশি। এটির প্রথম পদটি হলো দ্বিঘাতী, দ্বিতীয়
পদটি হলো এক ঘাতি, তৃতীয় পদটি হলো শূন্য ঘাতি, শূন্য ঘাতি, শূন্য ঘাতি, আর তৃতীয় পদটিকে আমরা বলবো ধ্রুব পদ, ধ্রুব পদ। কেন? এখানে কোনো চলক নেই, এখানে কোনো চলক নেই, এজন্য এটি হলো ধ্রুব পদ, ধ্রুব পদ। ওকে, আচ্ছা, এখন এটি হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই আদর্শ দ্বিঘাত সমীকরণকে আমরা এখন সমাধান করব, সমাধান করব। তো সমাধান করার জন্য দেখুন, আপনারা একটা বিষয় জানেন যে এটি একটি সূত্রের কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু ডিরেক্ট সূত্র না। তাহলে আমরা একটা কাজ করি, এটিকে সূত্র আকারে সাজাই ফেলি। সাজাতে গিয়ে একটা জায়গায় আটকাচ্ছি, প্রথম পদ তো হোল স্কয়ার হতে হবে, তাহলে এ হোল স্কয়ার হচ্ছে না, তো তো একে হোল স্কয়ার করতে হলে কি করতে হবে? নিশ্চয় উভয় পক্ষকে একটা এ দিয়ে গুণ করে দিলে প্রথম পদটা হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে আমি কি কাজ করছি, এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস এ বি এক্স প্লাস এ সি ইকুয়ালস টু 0। কি কাজ করলাম? পাশে সাইড নোটে লিখুন উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে। এখন দেখুন আমি এটাকে সূত্রের আকারে সাজাই, একদম মনোযোগ দিয়ে খেয়াল করুন। এ স্কয়ার এক্স স্কয়ারকে আমি লিখতে পারি এক্স হোল স্কয়ার প্লাস, সূত্রের জন্য একটা 2 লাগবে, আমার এখানে এ কত? এ হচ্ছে এক্স। এবার আমি দেখব কি আমি লিখছি আর কি বাকি রয়েছে। এক্স লিখেছি, তাহলে বি বাকি আছে, দারুন, বি কে লিখলাম, কিন্তু 2 এটা না আমি অতিরিক্ত লিখেছি, তাহলে 2 একটা নিচে দিয়ে ব্যালেন্স করতে হবে না? তাহলে তো আমার আগের রাশি চলে আসলো। এবার খেয়াল করুন, এখানে এ স্কয়ার প্লাস 2ab, তাহলে আমার এখানে বি কত? আমার এখানে বি হচ্ছে b/2, তাহলে আমি লিখে দিলাম বি স্কয়ার, বি স্কয়ার। আর আগে থেকে এসি ছিল, সেই এসি যেভাবে আছে সেভাবে থাকুক। তাহলে আমি একটা কাজ করতে পারি, ইকুয়ালস টু এই b/2 হোল স্কয়ার, এটা আমি অতিরিক্ত লিখলাম না, এই অতিরিক্ত তো লিখতে আমি পারি না, তাহলে আমি এটিকে ওই পাশেও দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। অর্থাৎ আমি চাইলে দুই পাশ থেকে এটি এটি এখন বাদ দিয়ে দিতে পারি। আপনারা আমাকে বলুন এই লাইনটি বুঝেছেন কিনা, এই লাইনটি বুঝেছেন কিনা আপনারা আমাকে বলুন। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, এই লাইনটি বুঝেছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা এখন কি কাজ করব? আমরা এখন কাজ করব এই এটিকে আমরা হোল স্কয়ার আকারে লিখতে পারি, কেমন? এ এক্স প্লাস b/2 হোল স্কয়ার ইকুয়ালস টু, ওদিকে b/2 হোল স্কয়ার আছে ভালো কথা, এদিকের এসি ওই পাশে গিয়ে মাইনাস এসি হয়ে গেল। এবার খেয়াল করুন, এবার এটাকে যদি আমি সরল করে লিখি তাহলে কি হয়? বি স্কয়ার বাই 4 মাইনাস এসি হয়। এটিকে যদি আবার সরল করি তাহলে একটি 4 লসাগু হয়, বি স্কয়ার মাইনাস 4 এসি হয়। বুঝেছেন কিনা আমাকে বলুন, বুঝেছেন কিনা আমাকে বলুন। বুঝেছেন নুরুন আরাফা? কোন লাইন বলবো আমাকে একটু করে দেখুন, আস্তে আস্তে করে বুঝুন, আস্তে আস্তে করে বুঝুন, আস্তে আস্তে করে বুঝুন, সব ঠিক হয়ে যাবে। আমি নিশ্চিত একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে ক্লিয়ার হয়ে যাবে। এই এবার দেখুন, তাহলে আমি এবার এখানে একটা কাজ করব, যে এদিকের স্কয়ারটা তাহলে আমি বাদ দিব, বাদ দিলে কি হচ্ছে? এ এক্স প্লাস b/2
ওই পাশে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4 হয়ে গেল। পাশে লিখুন উভয় পক্ষকে বর্গমূল করে। 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 উভয় পক্ষকে বর্গমূল করে। দেখুন আমি প্রথম থেকে আবার বলছি, আমাদের এটি ছিল প্রশ্ন। আমরা এখন এটিকে স্কয়ার বানানোর জন্য এই রাশির উভয় পক্ষকে এ দিয়ে গুণ দিয়েছি, উভয় পক্ষকে না এ দিয়ে গুণ দিলাম। এবার আমি এটাকে সূত্র মিলানোর জন্য এটাকে লিখলাম এ এক্স হোল স্কয়ার প্লাস সূত্রের জন্য 2a। তাহলে আর আমার ব্যালেন্স কি ছিল? বি অতিরিক্ত, বি কে লিখে দিলাম। 2 এটা অতিরিক্ত দিলাম, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে এটাকে ব্যালেন্স করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ দিলাম প্লাস b/2 হোল স্কয়ার। কেন এটা আমি কেন আনলাম? সূত্রে মিলানোর জন্য। কেন? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমার ছিল না, তারপর আমি অতিরিক্ত আনলাম। আর আমার আগে থেকে কি ছিল? এসি, তাকে বসাই দিলাম। আর b/2 হোল স্কয়ার যে আমি অতিরিক্ত লিখলাম তাকে এই পাশে দিয়ে ব্যালেন্স করে দিলাম, তাকে এই পাশে দিয়ে কি করে দিলাম? ব্যালেন্স করে দিলাম। তাহলে কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যাবে। এখন দেখুন এটাকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু, এদিকে b/2 হোল স্কয়ার ছিল, এদিকের এসি ওদিকে গিয়ে মাইনাস এসি হয়ে গেল। এবার সেখানে b/2 হোল স্কয়ারকে 4 বি স্কয়ার বাই 4 লিখলাম মাইনাস এসি। এবার সাইর লসাগু বি স্কয়ার মাইনাস 4ac, উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম, আর কিচ্ছু করিনি। এবার আসি আমি প্রথম লাইনে, এবার এখান থেকে মুছে দিলাম। এবার বাকিটা আমি করছি, একটু করে খেয়াল করুন। এখানে খেয়াল করুন আমরা কি কাজ করছি? এ এক্স ইকুয়ালস টু, এদিকের b/2 কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস b/2 হইল। আর এদিকে নিচের 4 কে রুট করলাম। আপনারা জানেন কোন রাশিকে রুট করলে প্লাস মাইনাস হয়ে থাকে, এজন্য উপরে হইল রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, নিচে হইল 2, ঠিক না? এবার সরল করি একটু দেখি, নিচে 2 আছে, উপরে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। আর সুতরাং এক্স ইকুয়ালস টু, তাহলে কত? নিচে হইল টোয়াইস এ, উপরে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। আমরা এই দ্বিঘাত স্ট্যান্ডার্ড সমীকরণটিকে সমাধান করে ফেললাম, সমাধান করে ফেললাম। কারো বুঝতে আশা করি কোনো সমস্যা হয়নি। এবার একটু খেয়াল করুন, নুরুন্নার আপা, নাইমা খানম আপা, নাইমা খানম আপা কি অবস্থা? আপনার ব্যবসা বাণিজ্যের কেমন চলছে? আপনার ব্যবসা বাণিজ্য কতটুকু এখন, কি অবস্থা? নাইমা খানম, আপনি এখানে যারা আছে, এখানে তো উপস্থিত আছে মেবি 27-28 জন, তাদেরকে আপনার সাথে ইনক্লুড করলেন কিনা সকলকে? কারণ এইটা তো একটা বিজনেস স্কোপ। এই 27 জনকে যদি আল্লাহর রহমতে আপনি অ্যাড করে নিতে পারেন তাহলে তো বিশাল সাকসেস আপনার। এখন দেখুন, তাহলে আমরা দেখলাম, বুঝতে পেরেছেন? আমরা এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করা হয়ে গেল। এবার আসুন এখান থেকে আমরা তৃতীয় প্রশ্নটি দেখব, খেয়াল করুন। তাহলে শুনুন, এই আমরা যে এটিকে সমাধান করেছি এটি কিন্তু সূত্র, এই সূত্রটা মুখস্থ করতে হবে। তাহলে আমরা প্রথমত দ্বিঘাত সমীকরণটা কি ছিল? এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। আর তার সমাধানের সূত্র কি? সমাধানের সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। এটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটি মুখস্থ। এখন শুনুন, এবার আমরা এটিকে
এই এটির সাহায্যে আমাদেরকে বলা হলো এটিকে সমাধান করার জন্য। না, 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নে বলা হলো x স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 এই সমীকরণকে দ্বিঘাত স্ট্যান্ডার্ড সমীকরণের সমাধানের সূত্র অনুযায়ী সমাধান করুন। তাহলে আমরা লিখতেছি সুতরাং x ইকুয়ালস টু, এবার আপনারা আমাকে বলুন এখানে a কত? এ নিশ্চয়ই 1, এ নিশ্চয়ই 1। ওই দ্বিঘাত স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে যদি আমরা মিলাই এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এটার সাথে যদি এই সমীকরণকে মিলিয়ে দেখি আমরা, তাহলে কি হবে? এখানে এ এর মান কত? 1 না? বি এর মান কত? -1 না? সি এর মান কত? 1 না? 1 না? ওকে, তো এই মানগুলো আমরা সূত্রের মধ্যে জাস্ট বসাবো, আর কিছু করব না। মাইনাস বি, শুনুন বি এর মান কিন্তু -1, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার -1 হোল স্কয়ার -4 এর মান 1 সি এর মান 1 আর নিচে 2 ইনটু 1। আমরা মানগুলো বসে দিলাম। এবার সরল করুন, আর কিচ্ছু না, সরল করুন আর কিচ্ছু না। সরল করলাম, সরল করে দিলাম। সরল যদি করি সুতরাং x ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার -1 কে হোল স্কয়ার করলে 1 -4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2 ভাগের 1 প্লাস মাইনাস রুট ওভার -3। তাহলে একটা মান আসবে 2 ভাগের 1 প্লাস রুট ওভার -3, অন্য মানটি আসবে 2 ভাগের 1 মাইনাস রুট ওভার -3। রুটের ভিতরের এই মাইনাসটা বের করা যায় না। তাহলে আমরা এই সমীকরণের সমাধান পেয়ে গেছি। আমরা জানি দ্বিঘাত সমীকরণের সমাধান করলে মান আসে 2টা, আমরা 2টি মানে পেয়ে গেছি, আমরা 2টি মানে পেয়ে গেছি। এখন এই 2টি মান কেমন? ওই রুটের ভিতরে মাইনাস থাকলে না আমরা সেই রাশিটাকে অবাস্তব রাশি বলি না? তার মানে আমাদের যে সমীকরণটি সমাধান করতে দেয়া হলো তার মানগুলো বা মূলগুলো অবাস্তব, অবাস্তব, অবাস্তব মান বা অবাস্তব মূল এসেছে। ওকে, আমরা আমাদের প্রথম প্রশ্নটি সলভ করলাম, প্রথম প্রশ্নটি সলভ করলাম। এবার আসুন, আজকে আমার টার্গেট থাকবে আপনারা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে যাতে আজকেই আপনাদের ক্লিয়ার হয়ে যায়, অ্যান্সার করতে পারেন। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন থাকে, কিন্তু কখনো কখনো ফুল এক্সেট প্রশ্ন থাকে 5 মার্কসের, কখনো কখনো হাফ মার্ক আর 2.5 মার্কসের থাকে। 40তম বিসিএস 2.5 মার্কসের ছিল, কখনো কখনো ফুল 5 মার্কস থাকে এখান থেকে। আল্লাহ, ইউনুস ভাই চা খাবেন? হ্যাঁ, চা খাবেন? খাবেন না? চা ভালো জিনিস তো, খারাপ না। চা তো আমরা ভালো খারাপ করি হচ্ছে কন্ডেন্স মিল্ক এগুলো দিয়া, আপনার চা কিন্তু খুব ভালো। এটি যেটি সবুজ চা, এটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। 2 নাম্বার হচ্ছে এতে ক্যাফেইন থাকে, যে কারণে আমাদের নার্ভকে সচল করে। এটি রক্ত চলাচলকে স্মুথ করে। এটির অনেকগুলো বেজস, ভেষজ না বেজস, ভেষজ না ভেষজ, ভেষজ ভেষজ গুণ রয়েছে, এটির অনেকগুলো ভেষজ গুণ আছে। আর তুলসী পাতা, আমরা যদি উদ্যোগী হইতাম কেউ একজন, আমাদের এখানে যদি নিউট্রিশন বিশেষজ্ঞ কেউ থাকেন, নিউট্রিশনের উপরে পড়ালেখা করেছেন, তিনি কাজ করতে পারেন আমাদের তুলসী পাতাকে নিয়ে। আমার একটা বিশ্বাস যে তুলসী পাতাকে নিয়ে যদি কাজ করা যায় তাহলে এটি পৃথিবীতে চায়ের মতো আরেকটি মার্কেট তৈরি হতে পারে, চায়ের মতো বিশাল মার্কেট তৈরি হতে পারে। কারণ তুলসী পাতার গুণ কিন্তু চায়ের চাইতে অনেক বেশি।
সেটা কিন্তু বিশাল মার্কেট সম্ভাবনা আছে। সেটার জন্য যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় অথবা যদি কোনো বেসরকারি উদ্যোগ নেওয়া যেতে পারে, নাইমা আপনি খেয়াল করতে পারেন এই বিষয়টা। এ ধরনের কোনো মার্কেটিয়ার মানে যারা ইনোভেটিভ কোনো বিষয় নিয়ে কাজ করে তারা কেউ উদ্যোগ নিতে পারে। যেমন আমাদের দেশে কি কি হাবিজাবি ওই যে অ্যালোভেরা নিয়ে কাজ করছে তারা, আপনার মতো আপনি যেভাবে মার্কেটিং এ কাজ করেন এরকম কি একটা প্রতিষ্ঠান, ওরা আমাকে একবার ইনভাইট করেছিল, দেখলাম সব অ্যালোভেরা নিয়ে ওদের কথা। আমি ওই দিনে থিঙ্কিং করেছিলাম যে এরকম একটি মার্কেট সম্ভাবনা রয়েছে আমাদের তুলসী পাতার, সেটা কিন্তু ব্যাপক আকারে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আচ্ছা যাই হোক, এখন আসি আমরা আমরা এটা করলাম। এবার শুনুন আমাদের, আমরা এখান থেকে একটি কাজ করব, সেটি হচ্ছে এই নিশ্চায়ক। নিশ্চায়ক নিশ্চায়ক নিশ্চায়কের আগে আমি আরেকটি কথা বলে যাই, নাহলে আমি সেটি ভুলে যাব। সেটি হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণটি রয়েছে, স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ এর শর্ত শর্ত কি, এর শর্ত কি? এই স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণটার একটি শর্ত আমরা এই আজ রয়েছে, সেটি পরীক্ষা আসতে পারে। আমি আপনাদেরকে প্রায় একটা কথা বলি যে প্রত্যেকটি সূত্রের প্রত্যেকটি না ম্যাক্সিমাম সূত্রের পাশে দিয়ে একটি শর্ত লেখা থাকে, শর্ত। ওই শর্তটা কিন্তু ইদানিংকালে কোনো না কোনো পরীক্ষায় শর্তটা আসতেছে। এই জন্য আমরা সকল সূত্র শিখার সময় তার পাশে শর্তটা একটু মনে রাখবো। সেটি 40তমতেও এসেছে, 39তমতেও এসেছে, 38তমতেও এসেছে, 37তমতেও এসেছে। তার মানে কোনো না কোনো সূত্রের একটা শর্ত বিসিএস প্রিলিতে আসতেছে। তাহলে এটার শর্ত হচ্ছে, আপনারা দেখবেন এই স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণের পাশে এরকম একটা শর্ত লেখা আছে। এটি শর্ত। শর্তটি হচ্ছে কি, এ নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, এই শর্তটি রয়েছে। এবার আসুন আমরা এখন আলোচনা করব নিশ্চায়ক। আমরা আলোচনা করব নিশ্চায়ক। আচ্ছা, আপনারা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণটি আপনারা দেখেছেন, সেটি কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। আর তার সমাধান আপনারা কি দেখেছেন? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac, এটা আপনারা দেখেছেন। এখন আপনারা এখানে কথাটা শুনুন, এই যে আমরা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণের সমাধানটা যে দেখলাম, এই সমাধানের ভিতরে মূল রোল প্লে করে কে? আপনারা খেয়াল করুন, মূল রোল প্লে করে হচ্ছে এই রুটের ভিতরের অংশটা, কারণ তার উপরেই কিন্তু সমীকরণের মানগুলো বা বীজগুলো এদিক সেদিক হয়ে যাচ্ছে, এদিক সেদিক হয়ে যাচ্ছে। তাহলে রোল প্লে করে কে? বি স্কোয়ার মাইনাস 4ac। এই জন্য এই বি স্কোয়ার মাইনাস 4ac কেই কোন সমীকরণের নিশ্চায়ক বলা হয়। তাই তাই বি স্কোয়ার মাইনাস 4ac হলো কোন সমীকরণের কি নিশ্চায়ক, কোন সমীকরণের কি নিশ্চায়ক। এ বি স্কোয়ার মাইনাস 4ac হলো কোন সমীকরণের কি নিশ্চায়ক, কোন সমীকরণের নিশ্চায়ক। দেখুন বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এ বি স্কোয়ার মাইনাস 4ac কে নিয়ে আমরা কিছু কথা বলবো। এ বি স্কোয়ার মাইনাস 4ac কে নিয়ে আমরা কিছু কথা বলবো, এগুলো মুছে দিলাম। এ বি স্কোয়ার মাইনাস 4ac কে নিয়ে আমরা কিছু কথা বলবো। এখন দেখুন, তাহলে আমরা এখন লিখব এই বি স্কোয়ার মাইনাস 4ac এই উপরে কি কি নির্ভর করে। তো এখন আমরা লিখব মূলের প্রকৃতি, মূলের প্রকৃতি,
মূলের প্রকৃতি। এই মূলের প্রকৃতি থেকে 40তম প্রিলিতেও প্রশ্ন এসেছে, 40তম রিটেনেও প্রশ্ন এসেছে। কেমন কথা? এই এই শুধু মূলের প্রকৃতি থেকেই 40তম প্রিলিতেও প্রশ্ন এসেছে, 40তম রিটেনেও প্রশ্ন এসেছে। এই জন্য আমি আজকে টপিকটা গুরুত্ব দিয়ে নিয়েছি যে এটি এখান থেকে প্রিলিতেও প্রশ্ন থাকে, এখান থেকে রিটেনেও প্রশ্ন থাকে। তো মূলের প্রকৃতি যদি আমরা দেখি, শুনুন, এ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এসি, এটি যদি জিরো হয়ে যায়, এটি যদি জিরো হয়ে যায়, আপনারা ওই নিশ্চায়কের দিকে খেয়াল করুন, আপনারা মূলের দিকে খেয়াল করুন। এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। আপনারা খেয়াল করুন, এই এটি যদি জিরো হয়ে যায় এই মানটি, তাহলে দেখুন এরা তো বাদ পড়ে যাবে। তাহলে এক্স এর দুইটা মানেই মাইনাস বি বাই টুয়াইস এ হবে না? এক্স এর দুইটা মানে তো মাইনাস বি বাই টুয়াইস এ হয়ে যাবে। তার মানে মূলদ্বয় সমান হবে। মূলদ্বয় কি হবে? হলে হলে মূলদ্বয় মূলদ্বয় সমান সমান ও বাস্তব বাস্তব হবে, বাস্তব হবে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac যদি জিরো হয়ে যায়, অর্থাৎ কোন সমীকরণের নিশ্চায়ক যদি জিরো হয়ে যায়, তবে মূলদ্বয় সমান এবং বাস্তব হবে। এবার আসুন 2 নাম্বার, বি স্কোয়ার মাইনাস 4ac যদি ধনাত্মক হয়, শূন্য থেকে বড় হয়, কি হয়? ধনাত্মক হয়। এ ধনাত্মক, ধনাত্মক মান যদি হয়, তাহলে রুটের ভিতরে যদি কোনো ধনাত্মক মান আসে, তাহলে তাকে তো আমরা রুট করতে পারবো, তাই না? রুট করতে পারবো, হয়তো ভগ্নাংশ আসবে, দশমিক আসবে, আসুক, কিন্তু তাকে তো আমরা রুট করতে পারবো। রুট করতে পারা মানে কি? রুট করতে পারা মানে হলে সেটি বাস্তব মান আসবে। তাহলে বিএস যদি নিশ্চায়ক যদি ধনাত্মক হয়, তাহলে হলে মূলদ্বয় 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 বাস্তব বাস্তব ও অসমান অসমান হবে। মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। এবার আসুন 3 নাম্বার, নিশ্চায়ক যদি বি স্কোয়ার মাইনাস 4ac, এই নিশ্চায়ক যদি শূন্য থেকে ছোট হয়, অর্থাৎ নিশ্চায়ক যদি ঋণাত্মক হয়, তাহলে মূলদ্বয় কেমন হবে? মূলদ্বয় অবাস্তব হবে। মূলদ্বয় অবাস্তব হবে। মূলদ্বয় অবাস্তব হবে। আমরা দেখাইলাম কিছুক্ষণ আগে আমরা যে সমীকরণের মূল বের করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম তার মূলদ্বয় কেমন আসছিল? তার মূলদ্বয় অবাস্তব এসেছিল। কেন? সেখানে নিশ্চায়ক ঋণাত্মক এসেছিল। আপনারা খেয়াল করেছেন সেখানে নিশ্চায়ক কেমন এসেছিল? সেখানে নিশ্চায়ক ঋণাত্মক এসেছিল, ঋণাত্মক এসেছিল। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এইবার আপনারা আসুন এই সংক্রান্ত আমাকে এই একটা 40তম প্রিলির অঙ্কটা দেখতে পারেন এই সংক্রান্ত, অথবা আমরা একটি সমীকরণ দেখব, এই সমীকরণের নিশ্চায়ক বের করবেন। 40তম বিসিএস প্রিলি এর আলোকে প্রিলি এবং রিটেন দুটা প্রশ্ন এখন আমরা করব। প্রথমে রিটেন করি, রিটেনের প্রশ্নটা 40তম বিসিএস রিটেনের একের ক বলা হচ্ছে পি এর মানের পি এর মানের মানের ব্যবধি বের করুন 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 যার জন্য যার জন্য যার জন্য এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের বাস্তব বাস্তব মান নেই, বাস্তব মান নেই।
তাহলে খেয়াল করুন এই অঙ্কটি আমরা কিভাবে করব। 40তম 1 নাম্বার 1-এর ক অঙ্কটা, এটি আমরা কিভাবে বের করব? আমাদের প্রথম কাজ হচ্ছে এটির নিশ্চায়ক বের করতে হবে আমাদেরকে। নিশ্চায়ক, তাহলে নিশ্চায়ক আগে বের করুন। নিশ্চায়ক বের করুন প্রদত্ত সমীকরণ, একদম রিটেন স্টাইল। তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ করণ প্রদত্ত সমীকরণটা তাহলে কি? এক্স স্কোয়ার মাইনাস 2px প্লাস পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটি হলো প্রদত্ত সমীকরণ। এবার আমরা লিখবো উক্ত সমীকরণের নিশ্চায়ক। উক্ত সমীকরণের কি? নিশ্চায়ক। উক্ত সমীকরণের নিশ্চায়ক সমান বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? এখানে নিশ্চায়ক, তাহলে এখানে বি কে, এখানে বি হচ্ছে মাইনাস 2p হচ্ছে বি, মাইনাস 2p হচ্ছে কি? বি। তাহলে মাইনাস 2p হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac, 4 এ কত? এক্স স্কোয়ার সহ হচ্ছে এ 1, আর সি কত? এই পুরোটা হচ্ছে কিন্তু সি, ধ্রুবপদটা সি, পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6। আমি সীমা অতিক্রম করে ফেলেছি, আপনারা লিখা দেখতেছেন কিনা না, নাকি আর একটু সামনে লিখবো? আপনারা মেবি লেখা দেখতেছেন না, আমি আবার লিখতেছি সামনে। তাহলে নিশ্চায়কটা কি? নিশ্চায়ক হচ্ছে বি স্কোয়ার, বি কি? মাইনাস 2p, বি স্কোয়ার মাইনাস 4, এ কত? 1, সি কত? পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6। ওকে, আমরা নিশ্চায়ক লিখলাম, উক্ত সমীকরণের নিশ্চায়ক লিখলাম, নিশ্চায়ক, নিশ্চায়ক লিখলাম। এখন নিশ্চায়কটাকে একটু সরল করি, সরল করি। ইকুয়ালস টু, এখানে কত হয়? 4p স্কোয়ার, এখানে কত হয়? মাইনাস 4p স্কোয়ার, এখানে কত হয়? মাইনাস 4 5 20p, এখানে কত হয়? প্লাস 4 6 24 ইকুয়ালস টু 4p স্কয়ার, 4p স্কয়ার ক্যান্সেল, মাইনাস 20p প্লাস 24। এটা হচ্ছে আমাদের নিশ্চায়ক, তাই না? কিন্তু আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে নিশ্চায়কের মান কি হবে? নিশ্চায়কের এই সমীকরণের কোনো বাস্তব মূল নাই। তাহলে বাস্তব মূল না থাকলে শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে নিশ্চায়ক শূন্য থেকে ছোট হবে না। শর্ত মতে নিশ্চায়ক কি হবে? শূন্য থেকে, শূন্য থেকে, শূন্য থেকে কি হবে? শূন্য থেকে ছোট হবে। কেন? বাস্তব মূল না থাকলে আমরা জানি নিশ্চায়ক শূন্য থেকে ছোট হবে। বাস্তব মান না থাকলে আমরা জানি নিশ্চায়ক শূন্য থেকে ছোট হবে। বাচ্চাদের মতো মতো করে করে বুঝাই আর কি, আস্তে 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 ঠান্ডা মাথায় ওরা বুঝুক, আস্তে আস্তে করি। নীতি কেমন আছে না আমার বুঝানো ঠিক আছে না? আস্তে আস্তে করি, এক অক্ষর এক অক্ষর করি না। আমি আমি এই নীতিতে বিশ্বাস করি। ওই নীতির সাথে নীতি মিলে গেল, আল্লাহ কেমন কথা। আমি আপনারতে বিশ্বাস করি আর কি। নীতিটা হইলো এমন যে একজন স্টুডেন্ট যদি একটা অঙ্ক ভালো মতো করে বুঝে, তাহলে ওই সাবটারে তার অনেক কিছু অর্জন হয়ে যাবে। কিন্তু একজন স্টুডেন্ট যদি একটা ভালোভাবে না বুঝে, তাহলে তাকে আমি হাজারটা অঙ্ক করে দিলেও কোনো কাজ হবে না। সীমা আপা কথা ঠিক আছে না? আমার কথাটা কি ঠিক আছে? আমি রাইট? ওকে, জি। নাইমা, আপনার ব্যবসা বাণিজ্য দেখছেন এই বিশাল বিশাল মুখগুলো, এই যে আপনার ব্যবসার সাথে যদি নীতি আপাকে, সীমা আপাকে, তারপরে শাফিন রহমানকে, ইউনুস ভাইকে, এদেরকে যদি যোগ করেন, নুরুন্নাহার আপাকে যদি যোগ করেন, আপনার দারুণ ব্যবসা হবে। কিন্তু এখানে একটা বিশাল স্কোপ রয়েছে, আপনি ওনাদেরকে ইনভাইট করেন, প্রয়োজন ওনাদেরকে ইনভাইট করেন, সেখানে আমি সেমিনার নিব আপনার আপনার ব্যবসার জন্য, সেখানে আমি সেমিনার নিব। হ্যাঁ, আর আমাদের পণ্য হবে কি? পণ্য হবে হচ্ছে এই তুলসী পাতা, তুলসী নির্যাস, সেটাকে আমরা বিভিন্ন নাম দিব, বিভিন্ন নাম দিব। সেটার ধরুন গ্রিন তুলসী, শুকনো তুলসী, আরো বিভিন্ন নাম দিব, সম্ভব। কিন্তু সত্যি বিষয়টা কিন্তু আমি আমি
ভাবছি, আমি অনেকদিন যাবত এই বিষয়টাকে ভাবছি যে এই পণ্যটাকে কিন্তু যদি কোনো একটি উর্বর মস্তিষ্ক যদি পণ্যটাকে নিয়ে কাজ করে, তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবে, অনেক ভালো করতে পারবে। কারণ এটিকে খাওয়ানো না, আর তুলসীর তো গুণাগুণ আমাদের দেশের মানুষ একদম ছোটবেলা থেকেই জানে। শুধু মার্কেটিং একটি স্লোগান দরকার, একটি ব্র্যান্ড হবে, হ্যাঁ, একটি স্লোগান দরকার। স্লোগানটা কি জানেন? আপনাদেরকে আমি একটা একটি ছোট্ট কথা বলি। আমি আমি ব্র্যান্ডটার নাম মনে নাই। ইউএসএ তে যখন প্রথম ইনভাইট দিলাম সবাইকে, ইউএসএ তে যখন প্রথম কফি বাজারজাত হয়, কফি বাজারজাত হচ্ছে, তো সেখানে কফির গুণাগুণ তো সকল কোম্পানির একই, সকল কোম্পানির একই। তো কি করেছে, কোন কোম্পানি কিন্তু একটি স্পেশাল ফিচারকে হাইলাইট করে নাই। স্পেশাল ফিচার, ফিচারটা কি? যে কফি স্টিমুলেট আওয়ার নার্ভ সিস্টেম। এই ফিচারটা এটি সকল কফিরেই আছে, আছে না? কিন্তু একটি মাত্র কোম্পানি তার এই ফিচারটাকে হাইলাইট করেছে। আর যেহেতু তারা সচেতন, এই হাইলাইট করার সাথে সাথে ওই কোম্পানির কফিটি ব্র্যান্ড হয়ে গেল। তো বাকি কোম্পানিগুলো অবাক হয়ে গেল যে এটি কেন আমরা হাইলাইট করলাম না, অথচ এটি আমাদের কফির তো আছে, এটি তো সকল কফির, এটা তো শুধু ওই কোম্পানির কফির না। তো আমি যতটুকু জানি, কোন একটি ব্র্যান্ডকে যদি একটি জায়গায় খাওয়াইতে হয়, সেটির একটি স্লোগান দরকার হবে, এবং স্লোগানটা হতে হবে সেই অঞ্চলের, এবং যেই টার্গেট পিপলকে নিয়ে কাজ করা হবে সেই পিপলদের জন্য, পিপলরা খাবে, পিপলরা গ্রহণ করবে, এরকম একটি স্লোগান লাগবে। তুলসীকে খাওয়ানোর জন্য এরকম একটি স্লোগান দরকার। তাহলে দেখবেন একদম রাতারাতি এটাকে অনেক জায়গায় পৌঁছানো সম্ভব। ওকে, তাহলে আমরা কি কাজ করছিলাম? আমরা শর্ত বলা হয়েছে যে এই এই সমীকরণের কোনো বাস্তব মূল নেই। তো এই সমীকরণের যদি কোনো বাস্তব মূল না থাকে, তাহলে এই সমীকরণের নিশ্চায়কের মান নিশ্চয় শূন্য থেকে ছোট হবে। ওকে, এবার তাহলে আমরা পি এর মানটা বের করে ফেলি। আমরা এদিকে লিখি -20p আর লেস দেন -24। উভয় পক্ষকে নিশ্চয় আমরা 5 দিয়ে, আমরা -5 দিয়ে ভাগ করে দিতে পারবো না? উভয় পক্ষকে আমরা -5 দিয়ে কি করতে পারবো? না না, -5 দিয়ে না, -4 দিয়ে, -4 দিয়ে ভাগ করলে এখানে হয় 5p, 5p না হয়, আর এখানে কত হয়, কত 6, তাই না? আমরা জানি অসমতায় আমি আপনাদেরকে শিখিয়েছিলাম উভয় পক্ষকে মাইনাস ওয়ালা ঋণাত্মক রাশি দ্বারা ভাগ বা গুণ দিলে এই অসমতা চিহ্নটি উল্টে যায়, এটি আমি আপনাদেরকে বলেছিলাম, তাই না? এখন উভয় পক্ষকে আবার কি দ্বারা ভাগ দিব? 5 দ্বারা ভাগ দিব, কারণ আমার তো ফি এর মান লাগবে। 5 দ্বারা ভাগ দিব, তাহলে লেস দেন 6/5, 6/5। এখন আমাকে ব্যবধি বের করতে বলা হচ্ছে, ব্যবধি বের করতে বলা হচ্ছে না, ব্যবধি বের করতে বলা হচ্ছে মানে কি, অসমতাটা বের করতে হবে। আপনারা আমাকে আমাকে বলুন, আমি যখন আপনাদেরকে অসমতা করিয়েছিলাম মনে আছে কিনা, আমি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সাজাতে বলেছিলাম। আর স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি? এই হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। আর এটি কোথায় বসবে? এটি মুখস্থ না, দেখে দেখে, এটি পি থেকে ছোট না, তাহলে পি এর ছোট পাশটা নিশ্চয় এদিকে বসবে না। আর আমরা বলছি না ডান পাশ যদি ফাঁকা থাকে অসমতায়, বলেছি যে প্লাস অসীম দিয়ে ফুরিয়ে দিতে হয়, শেষ, অসমতা সমাধান হয়ে গেল, অর্থাৎ ব্যবধি বের হয়ে গেল। ব্যবধি তাহলে কত? ব্যবধি হলো, ব্যবধি মানে কি, অর্থাৎ সি এর পি এর মান কত থেকে কতটুকু পর্যন্ত হতে পারবে, এটিকে ব্যবধি বলা হয়। তাহলে পি এর মান 5/6 থেকে বেশি হতে পারবে, আর অসীম থেকে 5/6 থেকে অসীম পর্যন্ত যে কোনো মান হতে পারবে, 5/6 থেকে অসীম পর্যন্ত যে কোনো মান হতে পারবে। ওকে, শেষ, আমাদের প্রশ্নটি সলভ করা হয়ে গেল। কততম বিসিএস এর প্রশ্ন সলভ করলাম আমরা? 40তম বিসিএস এর প্রি রিটেনের
একেবারে 1 নাম্বার প্রশ্নটি সলভ করলাম, 1-এর ক, 2.5 মার্কস। আমি এখানে বলে রাখি, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম সময় 5 থাকে, 5, এই দ্বিঘাত সমীকরণ থেকে 5 থাকে, আর কিন্তু 40তমতে 2.5 ছিল, তার মানে থাকে কিন্তু এখান থেকে। আর এবার আসি আমরা 40তম এর প্রিলি, দ্বিঘাত সমীকরণ থেকে 40তম প্রিলিতে যে প্রশ্নটা আসছে, আমরা এখন সেই প্রশ্নটি সলভ করব। দ্বিঘাত সমীকরণ থেকে 40তম প্রিলিতে যে প্রশ্নটি এসেছে, আমি 40তম প্রিলির প্রশ্নটা একটু বের করে নিই। 40তম প্রিলিতে দ্বিঘাত সমীকরণ থেকে, ওকে, 40তম প্রিলির দ্বিঘাত সমীকরণের প্রশ্ন আপনারা দেখুন। 6x² মাইনাস 7x মাইনাস 4 ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি? আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, আপনারা সলভ করতে থাকুন, আপনারা সলভ করুন। তাহলে নিশ্চয়ক বের করুন, আগে নিশ্চয়ক বের করুন। বাস্তব ও সমান, 1 নাম্বার অপশন হলো বাস্তব ও সমান, 2 নাম্বার অপশন হলো বাস্তব ও অসমান, বাস্তব ও অসমান, 3 নাম্বার অপশন হলো অবাস্তব, 4 নাম্বার শর্ত হলো পূর্ণ বর্গ সংখ্যা। এটা অ্যান্সার আপনারা করবেন, এটার অ্যান্সার করবেন আপনারা। কে অ্যান্সার দিয়েছেন? নাইমা। দেখুন নাইমার অ্যান্সার হয়েছে কিনা, আপনারা অ্যান্সার দিন। এটার অ্যান্সার কি হবে? এটার আগে নিশ্চয়ক বের করে ফেলুন, এটার আগে নিশ্চয়কটা বের করুন। নিশ্চয়ক কত হয় আমাকে একটু বলুন আগে, তাহলে আমি নিশ্চিত হব। আমি অঙ্কটা করতে চাচ্ছি না, আপনারা আমাকে নিশ্চয়ক কত হয় এটা বলুন। নিশ্চয়ক কত হয় এটা বলুন। b² মাইনাস 4ac। আর নিশ্চয়ক কত আমাকে ওইটা বলুন। নিশ্চয়ক কি 145? 145 b² 7 7 49 4, আপনি একটু সলভ করে দেন প্লিজ। তো কেমনে হইলো? আমি চাইতেছি আপনারা করেন। এটা নিশ্চয়ক, এটা হবে না নুরুন নারাপা। নিশ্চয়ক কিন্তু নিজেকে বের করতে হবে, নাহলে কিন্তু মারবো আপনাকে। নিশ্চয়ক নিজে বের করতে হবে। নিশ্চয়ক কেমনে বের করতে হয় আমি করেছি না, নিশ্চয়কটা বের করেন না। নিশ্চয়ক এখানে a এর মান কত 6, b এর মান কত -7, c এর মান কত -4। তাহলে নিশ্চয়ক কত? নিশ্চয়ক মানে b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac। তো b কত এখানে -7 না, -7 হোল স্কয়ার -4, a এর মান কত 6 আর c এর মান হচ্ছে -4, তাই না? এটা না। এখন এটারে সলভ করেন, সলভ করলে কত হয়? 7 7 49 মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 7 6 24, 6 24 কত? 5 24 120, আর 6 24 হলো কত? 144 কিনা? 16 না, 100 কত হয়? গুণ করলে কত হয়? গুণটা আমি করছি না, মাথাকে কাজ দিচ্ছি না আমি। এখানে গুণ করলে কত হয়? 4 4 16, 6 16 96, 6 16 96 না? তাহলে কত হয়? 5 10 14 145, 145 145। তো নিশ্চয়ক 145 হয়েছে, তার মানে নিশ্চয়ক কি হয়েছে? বাস্তব মান আসছে, তাই না? এবং নিশ্চয়কের মান শূন্য থেকে বড় আসছে। শূন্য থেকে বড় আসলে কেমন হয়? বাস্তব ও অসমান হয়। বাস্তব ও অসমান হয়। বাস্তব ও অসমান আমরা এখানে বলে আসছি না, আমরা লিখিয়ে আসছি না। বাস্তব ও অসমান হয়, বাস্তব ও অসমান হয়।
তাহলে নিশ্চয়ক কি হয়েছে, বাস্তব ও অসমান হয়েছে। দেখুন একেবারে একটি টপিক বলবো না আমি, একটি টপিকের সাব সাব টপিক থেকে প্রিলিতেও প্রশ্ন এসেছে, রিটেনেও প্রশ্ন এসেছে। কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা করছি, যেটি থেকে আপনারা কিন্তু 41, 42, 43 যেটাই বলুন না কেন, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে, প্রিলিতেও প্রশ্ন থাকবে, রিটেনেও প্রশ্ন থাকবে। মুছে দিলাম। এবার আসুন আমরা নিশ্চয়ক নিয়ে আমাদের কথা শেষ, নিশ্চয়ক নিয়ে আমাদের কথা শেষ। এখন আসুন আমরা অন্য আরেকটি প্রসঙ্গ, আমরা এখন অন্য আরেকটি প্রসঙ্গ আলোচনা করব। প্রসঙ্গ হচ্ছে একটি প্রশ্ন লিখুন, একটি প্রশ্ন লিখুন, একটি প্রশ্ন লিখুন। কোনো একটি সমীকরণের, কোনো একটি সমীকরণের মূলদ্বয়, কোনো একটি সমীকরণের মূলদ্বয়, মূলদ্বয় আলফা ও বিটা হলে, আলফা লিখে এইভাবে, বিটা লিখে এইভাবে, আলফা ও বিটা হলে কোনো একটি সমীকরণের মূলদ্বয়, কোনো একটি সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, আলফা ও বিটা হলে সমীকরণটি কত? সমীকরণটি, সমীকরণটি কত না, সমীকরণটি কি হবে? সমীকরণটি কি হবে? কোন একটি সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, আলফা ও বিটা হলে, কোন একটি সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে সমীকরণটি কি হবে? সমীকরণটি কি হবে? লিখেছেন? কোন একটি সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে সমীকরণটি কি হবে? সমীকরণটি কি হবে? সমীকরণটি কি হবে? লিখেছেন? সকালে লিখেছেন? খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। আমরা আমরা এ যাবৎকালে এক ধরনের অঙ্ক করেছি কি, যে সমীকরণের সমীকরণ সমাধান করেছি, আমরা সমীকরণ সমাধান করেছি, কিন্তু এখন আমরা উল্টো করছি, সমাধান দেয়া আছে, সমীকরণ বের করছি। এই অঙ্ক কিন্তু এর আগে আমরা কখনো করি নাই। কিরকম? আমরা সমীকরণ দেয়া থাকতো, আমরা সেটাকে সলভ করেছিলাম, কিন্তু এই আমরা প্রথম করছি যে মূল দেয়া আছে, অর্থাৎ সমীকরণের সমাধান দেয়া আছে, কিন্তু আমরা সমীকরণ বের করব এখন। তাহলে সমীকরণটি হবে, মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এটি একটি সূত্র, এটি একটি সূত্র, লিখুন এটি একটি সূত্র। এটি একটি সূত্র। সকলে লিখেছেন? কোন একটি সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে সমীকরণটি কি হবে? এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখন এটিকে এটিকে আর সমাধান করার দরকার নাই, এটি যেভাবে আছে এইভাবে থাকুক। এবার আসুন এখান থেকে আমরা একটি অঙ্ক করব। সাথে আবার লিখুন, কোন একটি সমীকরণের মূলদ্বয় 2 ও 3 হলে সমীকরণটি কি হবে? কোন একটি সমীকরণের মূলদ্বয় 2 ও 3 হলে সমীকরণটি কি হবে? এবার অ্যান্সার বের করুন। প্রথমে অ্যান্সার দিবেন নুরুন্নাহার আপা। আলফা হচ্ছে 2, বিটা হচ্ছে 3। প্রথমে অ্যান্সার দিবেন নুরুন্নাহার আপা, অ্যান্সার দিবেন। কোন একটি সমীকরণের মূলদ্বয় আলফা 2 ও 3 হলে সমীকরণটি কি হবে? কোন একটি সমীকরণের মূলদ্বয় 2 ও 3 হলে সমীকরণটি কি হবে? অ্যান্সার দিয়েছেন? অ্যান্সার কি হবে? অবশ্যই অ্যান্সার মনে লিখতে পারবেন না, কারণ এক্স স্কোয়ার তো লিখতে পারবেন না আপনারা।
এক্স স্কোয়ার লিখতে পারবেন না। তাহলে কি হবে, কি হবে, এখানে মানটা বসাই দেন, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2 আর 3 যোগ করলে 5, 5x প্লাস 3 দুগুণে 6 ইকুয়ালস টু 0। শেষ, ইকুয়ালস টু 0, শেষ। ঠিক আছে না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 5 কোথায় কোথায়, 2 প্লাস, ও ও আচ্ছা আচ্ছা, 2 মানে আপনি স্কোয়ার দিয়েছেন, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 0। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে কোনো সমীকরণের মূলদ্বয় দেয়া থাকলে আমরা সমীকরণটি সমাধান করতে পারবো। তো সমীকরণটি সমাধান করতে পারবো। এবার আরেকটি প্রশ্ন লিখুন, কোনো একটি সমীকরণের মূলদ্বয়, কোনো একটি সমীকরণের মূলদ্বয় a বাই বি এবং a বাই বি এবং b বাই a হলে সমীকরণটি কি হবে? কোন একটি সমীকরণের মূলদ্বয় a বাই বি এবং b বাই a হলে সমীকরণটি কি হবে? কোন একটি সমীকরণের মূলদ্বয় a বাই বি এবং b বাই a হলে সমীকরণটি কি হবে? কোন একটি সমীকরণের মূলদ্বয় a বাই বি এবং b বাই a হলে সমীকরণটি কি হবে? কোন একটি সমীকরণের মূলদ্বয় a বাই বি এবং b বাই a হলে সমীকরণটি কি হবে? লিখেছেন, সমীকরণটি কি হবে? লিখেছেন, অ্যান্সার বের করুন। অ্যান্সার কত আসে? আচ্ছা, আমরা এখানে অ্যান্সার বের করে ফেলি। ওই ওই পাশে তো যেখানে গুণ হবে সেখানে 1 হয়ে যাবে, আর এখানে এবি ভাগের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তখন এরকম হবে না, এ বি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0। অ্যান্সার আমার সাথে মিলান হয়েছে কিনা? অ্যান্সার আমার সাথে মিলান হয়েছে কিনা? নিচে এবি আসবে আর কি। তো উভয় পক্ষকে এবি দ্বারা গুণ করে দিলে অ্যান্সার এটা আসবে না? উভয় পক্ষকে এবি দ্বারা গুণ করে দিলে অ্যান্সার এটা আসবে কিনা? উভয় পক্ষকে যদি আমরা এবি দ্বারা গুণ করি তাহলে অ্যান্সার এটা আসবে কিনা? অ্যান্সার এটা হবে কিনা দেখুন। অ্যান্সার হয়েছে সকলে, শুধু একজনে লিখতেছেন কেন? শুধু নাইমা লিখতেছে, আর কেউ তো কিছু লিখতেছেন না। অ্যান্সার হয়েছে সীমা লিখুন। নীতি, নীতি আদর্শ, নীতি আদর্শ লিখেন। এই তো, আচ্ছা। এখন আসুন, এবার খেয়াল করুন, এবার আমরা এই একটা বিষয় দেখলাম, এবার আমরা আরেকটা বিষয় এখন দেখব। লিখুন যে আমরা এখন একটু দেখি, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ। এটি স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ। এটিকে যদি আমি এ দিয়ে উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। আমরা একটা কাজ করি, এক্স স্কোয়ার আমাদের প্রয়োজনে এখানে একটা মাইনাস আনবো, তাহলে নিশ্চয় ভিতরেও একটা মাইনাস দিতে হবে, ইকুয়ালস টু 0, তাই না? এখন দেখুন, তাহলে এবার আসুন, এটিকে একটা সমীকরণ দিন, এটিকে আরেকটি সমীকরণ দিন। এবার আমরা আরেকটা স্ট্যান্ডার্ড সমীকরণ লিখি, সেটিকে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। এটিকে দেন 3 নং সমীকরণ। তো 2 নং ও 3 নং সমীকরণকে সমীকরণকে সমীকৃত সমীকৃত করে পাই। 2 নং আর 3 নং সমীকরণকে সমীকৃত
করছি। দেখুন সমীকৃত মানে কি, একটা সমীকরণের সাথে একটা সমীকরণকে মিলাচ্ছি। তাহলে আলফা প্লাস বিটার মান কি আসে বলেন তো? আলফা প্লাস বিটার মান আসে হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটার মান কি আসে সি বাই এ। এটি আরেকটি সূত্র বের করলাম আমরা, লিখুন। এটি আমরা আরেকটি সূত্র বের করলাম, এটি আমরা আরেকটি সূত্র বের করলাম। এই সূত্রের সাহায্যে এখন আমরা অঙ্ক করব। লিখেছেন? ওকে, এখন আসুন এবার এখান থেকে অঙ্ক করুন। লিখুন, লিখুন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 কি? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 লিখেছেন। সমীকরণকে 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 সমাধান করুন, সমাধান করুন, সমাধান করুন, সমাধান করুন। লিখেছেন? সমাধান করুন লিখেছেন। এক উৎপাদক পদ্ধতিতে, এক উৎপাদক পদ্ধতিতে, এক উৎপাদক পদ্ধতিতে। দুই আদর্শ সমীকরণের সমাধানের সূত্র দিয়ে, আদর্শ সমীকরণ 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 সমাধানের সূত্র দিয়ে। লিখেছেন? তিন 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 দ্বিঘাত সমীকরণের মূলের সমষ্টি ও গুণফলের সূত্র দিয়ে, 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 দ্বিঘাত সমীকরণের মূলের সমষ্টি ও গুণফলের সূত্র দিয়ে। এই যে এখন আমরা যে সূত্র বানালাম সেটা হলো দ্বিঘাত সমীকরণের মূলের সমষ্টি ও গুণফলের সূত্র। আমরা এই তিন পদ্ধতিতে সমাধান করব। এখন খেয়াল করুন, প্রথম পদ্ধতিতে সমাধান আপনারা সকলে জানেন, উৎপাদক পদ্ধতিতে সমাধান করুন, তাই না? উৎপাদক পদ্ধতিতে সমাধান করে ফেলুন। অ্যান্সার তো তিন পদ্ধতিতেই একই হবে, অ্যান্সার তিন পদ্ধতিতেই একই হবে। প্রথম পদ্ধতিতে সমাধান করছেন কিনা আমাকে ইয়েস অর নো বলুন শুধু। আর আমাদের এখানে উপস্থিত রয়েছেন মেবি অনেকেই, কিন্তু রেসপন্স এক দুইজন করছেন কেন? বাকিরা অন্তত লিখবেন না যে অ্যান্সার কত লিখছেন বা কি লিখতেছেন। একটু তো লেখাজোকা করতে হবে, তাহলে না আমি বুঝবো যে আপনারা কি করছেন, এটা আর কি। জি স্যার, প্রথমটা প্রথমটা সমাধান করেছেন না উৎপাদক পদ্ধতিতে। কেমনে উৎপাদক পদ্ধতিতে সমাধান করে? আমরা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 কে আমরা মিডল টার্ম করে ফেললাম। তাহলে কি হয়? x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 হয়। x প্লাস 2 ইকুয়ালস টু যদি 0 ধরি x এর মান আসে -2, x প্লাস 3 ইকুয়ালস টু যদি 0 ধরি তাহলে x এর মান আসে -3, তাই না? মান আসে কত? -3। ওকে, এটা গেল উৎপাদক পদ্ধতিতে সমাধান করলেন। এবার আসুন দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে সমাধান করুন। বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ, মাইনাস বি রুট ওভার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ, মাইনাস বি দ্বিঘাত সমীকরণের সাহায্য সমাধানের সূত্রটা কি? দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই
টোয়াইস এ। আমাদের এখানে বি কত আপনারা বলুন, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে বি হলো 5 না, বি বি হলো কত 5, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হলো 1, সি হলো 6, নিচে হলো 2 ইন্টু 1 ইকুয়ালস টু নিচে 2 উপরে মাইনাস 5 প্লাস মাইনাস 5 5 25 বিয়োগ 24 ইকুয়ালস টু 2 ভাগের মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 1 ইকুয়ালস টু 2 ভাগের মাইনাস 5 প্লাস মাইনাস 1। আমরা একবার প্লাস ধরবো, একবার মাইনাস ধরবো। যদি একবার প্লাস ধরি তাহলে মাইনাস 5 এর থেকে এক গেলে মাইনাস 4, 2 দিয়ে কাটলে মাইনাস 2 আসে। যদি মাইনাস ধরি উপরে আসে মাইনাস 6, 2 দিয়ে কাটলে মাইনাস 3 আসে। শেষ। তাহলে আমরা কি করলাম, আমরা সমাধান করলাম কিসের সাহায্যে, আমরা সমাধান করলাম কিসের সাহায্যে, দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রের সাহায্যে। এবার আসুন দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের গুণফল ও যোগফলের সূত্রের সাহায্যে কি আমরা এখন একটা কাজ করব, কি স্ট্যান্ডার্ড আদর্শ দ্বিঘাত সমীকরণটা কি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু কত 0, এটিকে 1 নং লিখলাম। আর প্রদত্ত সমীকরণ কি, প্রদত্ত সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এটিকে 2 নং সমীকরণ লিখলাম। 1 ও 2 নং সমীকরণকে সমীকৃত করে পাই। 1 ও 2 নং সমীকরণকে সমীকৃত করলে কি পাই, মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু চলে আসে 5, আর তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আছে মাইনাস 5, এবং আলফা বিটা ইকুয়ালস টু কত আসে 6 আসে। তাহলে 6 কে যদি আমি এই গুণ করে লিখি -2 ইন্টু -3 লিখতে পারি কিনা, কারণ দুইটাই যোগ করলে কিন্তু -5 আসতে হবে। সুতরাং আলফা ইকুয়ালস টু -2 এবং বিটা ইকুয়ালস টু -3। এই আলফা বিটার মানটা এত বের করতে ওরা আমার কাছে চাইছে, আমি বের করে ফেলছি, সমাধান করে ফেললাম। কোন পদ্ধতিতে সমাধান করলাম, মূলদ্বয়ের গুণফল ও যোগফলের পদ্ধতিতে। মূলদ্বয়ের যোগফল ও গুণফলের পদ্ধতিতে, মূলদ্বয়ের যোগফল ও গুণফলের পদ্ধতিতে আমরা সমাধান করেছি। সকালে লিখেছেন, এবার লিখুন, এরপরে আরেকটা প্রশ্ন লিখুন, এরপরে আরেকটা ক্লিয়ার স্যার, ইয়েস স্যার। স্যার আবার একটু বলবেন, কোনটা বলবো স্যার, সমীকৃত, এরপর সমীকৃত, এই সমীকৃত মানে কি, এই দুটা সমীকরণকে একটার সাথে একটাকে তুলনা করব। তাহলে দেখুন এই 5 মানে মাইনাস আলফা প্লাস বিটা না, তো আমি এই মাইনাসকে ওই পাশে নিয়ে গেছি, নেওয়া যায়, হ্যাঁ নিয়ে গেলাম। এবার আসুন এই আলফা বিটা ইকুয়ালস টু কি 6 না, তো আমরা একটা কাজ করব, এই আলফা বিটা আর আলফা প্লাস বিটা থেকে আলফা ও বিটার মান বের করব। আমি মেবি আপনাদেরকে মান নির্ণয়ের চ্যাপ্টারে শিখাইছিলাম যে
দুইটা রাশির গুণফল যদি কোথাও দেয়া থাকে আমরা ঠিক সেখানে হিট করব। আমরা এ 6 কত কত গুণ করলে 6 হয়, 6 আর 2 এ গুণ করলেও 6 হয়, 2 আর 3 এ, তো 2 আর 3 এ যোগ করলে তো -5 হয় না, তাহলে -2 আর -3 এ গুণ করলে 6 ও হয় আবার -5 ও হয়। তাহলে 6 কে আমরা লিখতে পারি -2 ইন্টু -3, তার মানে আলফার মান হচ্ছে -2 আর বিটার মান হচ্ছে -3। আলফার মান হচ্ছে -2 এবং বিটার মান হচ্ছে -3। এবার আসুন, এবার আমাকে আরেকটি প্রশ্ন আপনারা অ্যান্সার করবেন। এখন এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 15, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0 সমীকরণকে মূলদ্বয়ের যোগফল ও গুণফলের সূত্র দ্বারা সমাধান করুন। মূলদ্বয়ের যোগফল ও গুণফলের সূত্র দ্বারা সমাধান করুন। মূলদ্বয়ের গুণফল ও যোগফলের 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 সূত্র দ্বারা সমাধান করুন। এটা আপনারা নিজেরা করুন, আমি ওয়েট করছি, আপনারা করতে থাকুন, আপনাদের জন্য আমি ওয়েটিং। করতে পেরেছেন? দারুণ দারুণ দারুণ, অনেক ভালো লেগেছে। এই সূত্র দিয়ে করেছেন তো, কারণ একটা কথা আছে, ফ্রিলিতে কিন্তু আপনি কিভাবে করেছেন তারা বুঝবে না, কিন্তু রিটেনে কিন্তু পদ্ধতি উল্লেখ থাকতেছে, এটাই হলো সমস্যা। রিটেনে কিন্তু পদ্ধতি উল্লেখ থাকবে, এজন্য পদ্ধতিতে সমাধান করতে হবে, পদ্ধতি। তাহলে শুনুন, দ্বিঘাত সমীকরণের সমাধানের আমরা কতটি পদ্ধতি শিখলাম? দ্বিঘাত সমীকরণ সমাধানের আমরা কতটি পদ্ধতি শিখলাম? কতটি পদ্ধতি লিখে দেন? কতটি পদ্ধতি শিখলাম? কতটি পদ্ধতি? দ্বিঘাত সমীকরণ সমাধানের কতটি পদ্ধতি শিখলাম? কতটি পদ্ধতি শিখলাম? 3টি পদ্ধতি শিখলাম। কি কি শিখছি? একটি হচ্ছে উৎপাদকের সাহায্যে, আরেকটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র, আরেকটি হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের গুণফল ও যোগফল ও গুণফলের সূত্র। এই পদ্ধতি আমরা শিখলাম। আচ্ছা, আপনারা এখন আমাকে প্রশ্ন সলভ করে দিবেন হচ্ছে 36তম বিসিএস এর প্রশ্নটা। আমি 37এরটা একটু খুঁজতেছিলাম, 37এরটা পাইনি, 36এর প্রশ্নটা আপনারা আমাকে এখন একটু করে দিবেন। 36এর প্রশ্নটা আমি মুছে দিলাম, এগুলো আমি মুছে দিলাম। 36এর প্রশ্নটা আপনারা লিখুন এবং আপনারাই আমাকে সমাধান করে দিবেন। আমি বসছি, আমি বসতেছি, আপনারা প্রশ্ন লিখুন সকলে। এটা 36এ কিন্তু ফুল একসেট প্রশ্ন এসেছে এখান থেকে। প্রশ্নটা হচ্ছে 3-এর ক, 36-এর 3-এর ক, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0, 0 সমীকরণটি সমাধান করে, সমীকরণটি সমাধান করুন। এবার খ হচ্ছে প্রাপ্ত সূত্র হতে, মানে ওখান থেকে যে সূত্রটা পাবেন,
প্রাপ্ত সূত্র হতে x ইন্টু এক্স প্লাস 1 প্লাস 12 বাই x ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 18 ইকুয়ালস টু 8 সমীকরণটি সমাধান করো। ওকে, পুরো এক সেট প্রশ্ন, 5 মার্কস। এটি আপনারা সমাধান করুন। প্রথমটি কিন্তু আমি করে দিয়েছি, করে দিলেও এখন আবার করতে হবে। আমি চাচ্ছি যে আপনাদের প্র্যাকটিস হয়ে যাক, প্রয়োজনে দেখে করেন ওখান থেকে। তারপরও আমি চাচ্ছি যে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে যাক, কারণ আপনারা একটা বিষয় দেখতেছেন যে এখান থেকে একটা প্রশ্ন থাকতেছে, কিন্তু প্রিলিতেও থাকছে, রিটেনেও থাকছে। এটা সমাধান করুন। আমি বসলাম, আপনারা সমাধান করুন। দ্বিতীয়টি প্রথমে সরল করবেন, সরল করে সমীকরণ আকারে আনবেন, এনে ওই সূত্রের সাহায্যে সমাধান করবেন। করুন, সকলে একটু করুন।
অঙ্ক করতে দিয়েছি। শেষ হয়েছে এখন পর্যন্ত কারো? এখন পর্যন্ত শেষ হয়েছে? প্রথমটা তো দেখে দেখেই করলেন, প্রথমটা অসুবিধা নাই। দ্বিতীয়টাকে একটু সরল করুন, সরল করে সমীকরণ আকারে সাজাই ফেলুন। যোগ বিয়োগ গুণভাগ দিয়ে সমীকরণ আকারে সেজে যাবে, তখন সেটাকে সূত্রের সাহায্যে সমাধান করে ফেলবেন। দ্বিতীয় অঙ্কটি আমি করছি, আপনারাও করুন। দ্বিতীয় অঙ্কটি যদি আমরা সলভ করি তাহলে কি হয়, x ইন্টু এক্স প্লাস ওয়ান, উপরে হয় এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 12 ইকুয়ালস টু 8। কোনায় কোনায় যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 12 ইকুয়ালস টু 8 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা হয়। আমরা এটাকে আবার যদি সরল করে লিখি তাহলে আমাদের এখানে হয় এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস 12 ইকুয়ালস টু 0। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই পুরোটার মান আমরা যদি কিছু একটা ধরি, এ ধরি ফেললাম, এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 12 ইকুয়ালস টু 0, অর্থাৎ আমি এ ধরছি কি এ ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা ধরে নিলাম। যদি না ধরি তাহলে একটু বড় হয়ে যাবে অঙ্কটা, এজন্য ধরে ফেললাম। এবার দেখুন, এটাকে সূত্রের সাহায্যে সমাধান করতে বলা হলো, তাই আপনি চাইলে এখানে মিডল টার্ম করতে পারবেন না। মিডল টার্ম করলে আপনার এখানে মার্কস কমে যাবে, আর দুইটাই যদি মিডল টার্ম করেন তাহলে কেটে দিবে কিন্তু। তাহলে আমরা এখানে কি কাজ করব, আমরা এখানে মিডল টার্ম করতে পারবো না। তো আমাদের সূত্রটা কি, a ইকুয়ালস টু মাইনাস বি এখানে কত, মাইনাস ইন্টু মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে মাইনাস 8 হোল স্কোয়ার মাইনাস 4a, এ কত, 1, সি কত, সি হচ্ছে 12,
ডিভাইডেড বাই টুয়াইস এ ইকুয়ালস টু নিচে হচ্ছে 2, এখানে হচ্ছে 8 প্লাস মাইনাস 8 আটা 64, 4 12 48 টু 8 প্লাস মাইনাস এখানে যদি যদি 8 6 থেকে 8 গেলে 12 সরি 14 থেকে 8 গেলে আর থাকে 6 16 নাকি রুট ওভার 16 ইকুয়ালস টু 2 ভাগের 8 প্লাস মাইনাস 16 কে রুট করলে হয় 4। আমি যদি একবার প্লাস ধরি তাহলে a এর মান 12 2 দিয়ে 12 কাটলে 6, যদি মাইনাস ধরি তাহলে এখানে হচ্ছে 4 2 দিয়ে কাটলে হয় 2, 6 আর 2 হয়, 6 আর 2 হয় a এর মান 8 4 12 আর 8 4 2 হয়। আচ্ছা, এখন a এর মান একবার 6 একবার 2, a মানেই কত আবার করতে হবে। এখন x ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু একবার 6 ধরি, 6 ধরলে কি হয় x স্কয়ার প্লাস x, 6 কে এই পাশে নিয়ে আসি মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটিকে যদি আমি আবার সমাধান করি তাহলে কত হয় রুট ওভার মাইনাস ইন্টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4 a মানে 1 c মানে মাইনাস 6 ডিভাইডেড বাই টুয়াইস a। তাহলে কত হয় 2 ভাগের মাইনাস 1 প্লাস মাইনাস 1 প্লাস 4 24 ইকুয়ালস টু 2 ভাগের মাইনাস 1 প্লাস রুট ওভার 25 ইকুয়ালস টু 2 ভাগের মাইনাস 1 প্লাস মাইনাস 5। এটাকে যদি আমি একবার প্লাস ধরি তাহলে হয় 4 2 হয়, যদি একবার মাইনাস ধরি 6 হয় তাহলে মাইনাস 3 হয়। তাহলে আমরা কি দেখলাম x এর মান একবার 2 আসলো আর একবার মাইনাস 3 আসলো। এবার আমি এটার মান একবার 6 ধরবো, 6 ধরবো, এই পাশে মুছে দিলাম। x ইন্টু x প্লাস 1 এর মান 6 ধরলাম, আবার x ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু 6 ধরলাম, তাহলে কি হয় x স্কয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটিকেও আমি সেই পদ্ধতির সমাধান করব, x ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 6। আল্লাহ, আমি এখানে কি লিখে ফেলেছি, ও এখানে 2 ধরবো, এবার 2 ধরবো মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, এই 2 ইন্টু 1 ওকে ইকুয়ালস টু নিচে 2 মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 7 দুগুণে 8 ইকুয়ালস টু 2 ভাগের মাইনাস 1 প্লাস মাইনাস 9 ইকুয়ালস টু 2 ভাগের মাইনাস 1 প্লাস মাইনাস 3 ইকুয়ালস টু একবার যদি প্লাস ধরি 2 1 হয়, মাইনাস যদি ধরি মাইনাস 4 মাইনাস 2 হয়। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু ছোট মানগুলো আগে লিখি, মাইনাস 3 কমা মাইনাস 2 কমা 1 কমা 2। শেষ। দেখেন হয়েছে কিনা, আমরা সমীকরণটি সমাধান করলাম। হয়েছে, সবার লিখা হয়েছে?
আমাকে শুধু লিখে হইলে জানান ইয়েস নো। ইয়েস নো ভেরি গুড, কারণ আমরা তো ইয়েস নো ভেরি গুড জাতি। ইয়েস স্যার, একজনে লিখছেন জি স্যার। ইয়েস স্যার, নো স্যার লেখেন একজনে, একজনে ভেরি গুড লেখেন, নালে মিলল। মানে ইয়েস নো ভেরি গুড থাকতে হবে তো। শেষ হয়েছে? আর কেউ নাই? তিনজন আমাদের স্টুডেন্ট। আচ্ছা, এবার আসুন আরেকটি অঙ্ক করে দিন আপনারা। ভেরি গুড, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস নো ভেরি গুড। ওকে, ইয়েস নো ভেরি গুড জাতি, জাতির কপালে খারাপই আছে কিন্তু, বলি রাখলাম, জাতির কপাল খারাপ কিন্তু। এখন দেখুন, এবার আপনারা করবেন 35তম বিসিএস এর অঙ্কটা করে দিবেন। 35তম বিসিএস এর অঙ্কটা লিখুন। এ এক্স স্কোয়ার, এটিও 5 মার্কস আসছে, প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0 সমীকরণটি সমাধান করুন। এটি আর করতে হবে না, এমনি প্রশ্নটা লিখুন। সমীকরণটি সমাধান সমাধান করুন। এটি 35তম বিসিএস। দেখুন 36তমতেও এটি আসছে, 35তমতেও আসছে। মানে বিষয়টা বুঝছেন যে এই কত গুরুত্বপূর্ণ একটি টপিক করেছে, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, সমাধান করুন, তারপরে লিখুন এবং ইহার মাধ্যমে, এবং ইহার ইহার মাধ্যমে। আপনারা প্রথম অংশটি করার দরকার নাই, সেটি তো একবার করেছেন। ইহার মাধ্যমে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 13 ইকুয়ালস টু 0 সমীকরণটি সমাধান করুন। এটি সমাধান করুন। দ্বিতীয়টি সমাধান করবেন ও সূত্রের সাহায্যে করবেন। এটা করে ফেলুন, দ্রুত করুন, দ্রুত। আশা করি সময় বেশি লাগবে না, আশা করি সময় বেশি লাগবে না। আমি 38-এর অথবা 37-এর প্রশ্নটা খুঁজতেছি, এটা পাচ্ছি না। শেষ হয়েছে? করেছেন সকলে?
এটি সকলের হয়েছে? এটি তো হইতে এত দেরি হওয়ার কথা না। সমীকরণটি সমাধান করুন। হয়েছে? নীতি হয়েছে? সীমা হয়েছে? জি স্যার। জি। সীমা হয়েছে? আপনার হয়েছে? হ্যাঁ। এবার 37-এর প্রশ্নটা দেখুন। 37-এর প্রশ্নটা কিন্তু অনেক বড়। তা আমরা পুরোটা করব কিনা সেটা দেখতেছি। আপাতত এতটুকু 37-এর আপাতত এতটুকু লিখুন। 37-এর একটা কথা হচ্ছে কি, 37-এ যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন এসেছে, এটি যদি আসে, এরকম প্রশ্ন যদি রিটেনে আসে, তাহলে আপনারা মরে যাবেন, একদম সোজা কথা। 37-এর স্ট্যান্ডার্ড, 37-এর যখন আমি প্রথম রিটেনের প্রশ্ন দেখেছিলাম, আমি তখন আপনাদের জন্য কেঁদে ফেলেছি। মানে আমি চিন্তা করছি আমার স্টুডেন্টদের কি হবে। মানে এত কঠিন প্রশ্ন বিসিএস এর রিটেনে আর আসে নাই। তো 37 স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসলে মরে যাবেন, কারণ 37 স্ট্যান্ডার্ডে এটা থেকে যে প্রশ্নটা আসছে, 5 মার্কসের জন্য 5টা প্রশ্ন দিয়েছে। এমনকি এখানে লেখচিত্রও ছিল, অর্থাৎ এই প্রশ্নের মধ্যে লেখচিত্র দিয়েছে। ওই লেখচিত্রটা করতেই তো অনেক সময় যাবে। সুতরাং কোথায় থেকে প্রশ্ন অ্যান্সার করবে, লেখচিত্র করতে করতে তো জান শেষ হয়ে যাবে। খুব কঠিন একটা প্রশ্ন দিয়েছে 37-এর প্রশ্নটা। তারপরে হালকা করে আমরা যতটুকু সমাধান করতে পারি দেখুন। 37-এর প্রশ্নটা হচ্ছে, দেয়া আছে log 1 plus x divided by log x equals to 2 দেয়া আছে। দিয়ে 1 নম্বরে বলেছে প্রদত্ত সমীকরণটিকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রমাণ করুন। প্রদত্ত সমীকরণটিকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রমাণ করুন। আগে এটা করুন, এটা করার পর 2 নাম্বার করব। এটা পারবেন কিনা আমাকে আগে বলুন। সারেন্ডার করলে আমি করা শুরু করব। হাত তুলে করবেন সারেন্ডার করলাম স্যার। আর যারা পারবেন তারা করেন। একটু অ্যাটেম্প নেন না। প্রদত্ত সমীকরণ দিয়ে সমীকরণটা লেখা শুরু করুন। কোনায় কোনায় গুণ করুন, গুণ করে সেখানে লগের সহগকে পাওয়ার বানান, উভয় পক্ষ থেকে লগ বাদ দেন। লগ বাদ দেওয়ার পর কি আসে দেখুন। উভয় পক্ষ থেকে লগ বাদ দিয়ে দেখুন অ্যান্সারটা একজনে লিখেন তো দেখি, অ্যান্সার কত হয়েছে। নাইমা আক্তার, নাইমা খানম, বিশিষ্ট বাংলাদেশের অন্যতম স্বনামধন্য মার্কেটিয়ার নাইমা খানম, বাংলাদেশের অন্যতম স্বনামধন্য মার্কেটিয়ার পার্সোনালিটি নাইমা খানম। করে দিব আমি।
প্রশ্নটা স্যার একটা সমীকরণ আসিল তো হ্যাঁ ওই সমীকরণটি লেখেন না, সমীকরণটি আমাকে লিখে দেন, করে দেন। হ্যাঁ করি তো, আমি সবই দিতেছি, কিন্তু নিজেরা কিছু করতে পারতে হবে, তো পারতে হবে। এটা দেখে আমিও প্রথম ভয় পেয়েছিলাম যে অঙ্কটা মনে হয় কঠিন, পরে যখন করলাম আমি হাসছিলাম, এই জন্য এত সহজ অঙ্ক। এই জন্য একটা কথা বলে রাখবো এখানে, আমরা কোনো অঙ্ক যখন দেখে কঠিন মনে হবে আমরা ওইটাকে আমরা ছেড়ে দিব না। আমরা যখন অ্যাটেম্প নিয়ে 2-1 লাইন আগাবেন, ইয়াস উম্মে হাবিবা নীতি হয়েছে আপু, আপনার হয়ে গেছে, কিন্তু নীতি একটু বাকি ছিল, একটু বাকি ছিল, একটু বাকি ছিল, একটু সংশোধনী আছে, একটু সংশোধনী আছে। x এর মান বের করতে হবে? না, মান বের করতে বলে না, শুধু সমীকরণ বানাইতে বলছে, সমীকরণ কিন্তু বানাইতে বলছে। আপনার হয়ে গেছে, শুধু একটা চিহ্নের সমস্যা হয়ে রয়েছে আপনার, আপনার একটা চিহ্নের সমস্যা রয়েছে, ও প্লাস আচ্ছা, মাইনাস, হ্যাঁ স্যার বুঝছি আমি। প্লাস মাইনাস এক জায়গায় ভুল হয়ে গেছে আপনার। হ্যাঁ মাইনাস এক্স স্কোয়ার হবে না প্লাস না এক্স। না না না, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। যে সীমা অনেক ধন্যবাদ, নাইমা খানম অনেক ধন্যবাদ, কি নাইমা দেখি, নাইমা ইকুয়ালস টু 0 লেখেন নাই, ওকে। আর করে দিতে হবে, সাথিয়াপা করতে হবে, আমাকে করে দিতে হবে, সাথিয়াপা করেছি স্যার, ওকে অনেক ধন্যবাদ। আচ্ছা বাকিরা কেউ অন্যরা কি আছেন নাকি এমনি রেখে চলে গেছেন? লাগবে না, জি করেন। আচ্ছা আমি করে দিচ্ছি। আমরা প্রথম লিখব প্রদত্ত সমীকরণ, তাই না? প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি? log 1 plus x divided by log x equals to 2, ওকে। আমরা কোনায় কোনায় গুণ করছি, log 1 plus x equals to 2 into log x। আচ্ছা এবার দেখুন, আমরা জানি লগে ভিত্তিটা সহগটা পাওয়ার হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি log 1 plus x equals to log x স্কয়ার হয়ে গেছে। এবার উভয় পক্ষ থেকে লগ বাদ দিয়ে দিলাম, তাহলে 1 plus x equals to x স্কয়ার, সুতরাং x স্কয়ার minus x minus 1 equals to 0। কারণ আমাদের কাছে কি চাইছে? স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ আকারে এটাকে প্রমাণ করার জন্য আমরা এটাকে স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ আকারে আমরা প্রমাণ করে দিয়েছি, প্রমাণ হয়ে গেল। এবার আমাদেরকে বলা হচ্ছে প্রাপ্ত সমীকরণটি সমাধান করুন। এবার এটাকে সমাধান করবেন। 2 নাম্বারে বলেছে প্রাপ্ত, আগে প্রশ্ন লিখুন, 2 নাম্বার প্রশ্ন লিখুন সকলে, 2 নাম্বার প্রশ্ন লিখুন। আচ্ছা আমি লিখি, আপনারা দেখে দেখে লিখুন। 2 নাম্বার প্রশ্ন, প্রাপ্ত সমীকরণটি সমাধান করুন। প্রাপ্ত সমীকরণটি সমাধান করুন, প্রাপ্ত সমীকরণটি সমাধান করুন এবং দেখান যে x এর কেবলমাত্র একটি বীজ সমীকরণটিকে সিদ্ধ করে। ওকে, তাহলে আগে সমাধান করুন, সমাধান করার পর সেখানে দুটি বীজ আসবে, সেখানে দুটি বীজ আসবে। তারপরে দুটি বীজ আসার পর এবার আমাদেরকে এই প্রমাণ করতে হবে ওই দুটি বীজের মধ্যে, দুটি বীজ মানে বীজ কাকে বলি? দুটি বীজ মানে দুটি মান আর কি। ওই দুটি বীজের মধ্য থেকে কেবলমাত্র একটি বীজ এই সমীকরণটিকে সিদ্ধ করবে, এ কথাটা আমাদেরকে দেখাইতে হবে।
আগে আপনারা সমীকরণটিকে সমাধান করুন। কেমনে সমাধান করবেন? ওই যে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড সূত্র দ্বারা। দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড সূত্রটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটিকে সমাধান করুন। সমাধান করতে পেরেছেন? হয়েছে? হ্যাঁ, একটা মান আর একটা মান লিখুন, প্লাস মাইনাস। ও আচ্ছা, ওই আলাদা আলাদা করে সীমা মান আলাদা আলাদা করে লিখতে হবে। মান আলাদা আলাদা করে লিখুন। একটা হলো 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2, তাই না? এটা না, এটা এটা একটা হলো 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, আর একটা আসবে 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আপনারা আমাকে বলুন তো, এই দুইটা সমীকরণ তো সমাধান হয়ে গেল নাকি? হয়েছে না? নীতি হয়েছে, সমাধান হয়েছে তো? আচ্ছা, এবার আপনারা আমাকে বলুন, এই দুইটি যে মান আসছে, এই দুইটি মানের মধ্যে কোনটি নেগেটিভ মান হবে? নাইমা বলুন তো, এই দুটি মানের মধ্যে কোনটি নেগেটিভ আসবে? নেগেটিভ। কারণ 5 কে রুট করলে কিন্তু 1 এর চাইতে বড় মান আসবে। তাই যেখানে মধ্যখানে মাইনাস আছে যে মানটিতে, ওই মানটি নেগেটিভ মান আসবে। নেগেটিভ মান আসবে না? নেগেটিভ মান আসবে। হ্যাঁ, তো এখন এবার লিখুন, আমরা জানি কোন ঋণাত্মক রাশির লগারিদম হয় না। আমরা জানি কোন ঋণাত্মক রাশির লগারিদম হয় না। আমরা জানি কোন ঋণাত্মক রাশির লগারিদম হয় না। লিখছেন? লিখছেন? সেহেতু সেহেতু 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2, 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2 20টি 20টি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ ওই ওই প্রশ্নে যে সমীকরণটা দেয়া আছে সেটা লিখুন, সেটা লিখুন। প্রদত্ত সমীকরণ, প্রশ্নের সমীকরণটা কি দেয়া আছে? log 1 plus x divided by log x equals to 2। প্রশ্নে যে সমীকরণটা দেয়া আছে log 1 plus x divided by log x equals to 2, কে কে সিদ্ধ করবে না, সিদ্ধ করবে না। কারণ ওখানে আমি নেগেটিভ মান বসাইতে পারবো না। আমি ওখানে লগের জায়গায় কোনো নেগেটিভ মান বসাইতে পারবো না। সিদ্ধ করবে না। অতএব 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 এক্স এর কেবলমাত্র একটি বীজ, অতএব এক্স এর কেবলমাত্র একটি বীজ, একটি বীজ, একটি বীজ, যা যা 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, যা 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে। এবার লিখে দেন দেখানো হলো। দেখাইতে বলছে না? দেখাইতে বলছে না? আমরা লিখবো দেখানো হলো। দেখানো হলো।
দেখানো হলো। লিখছেন? দেখানো হলো। লিখেছেন? আমরা আপাতত এতটুকু করলাম। আস্তে আস্তে করে আগাতে থাকুন। আমার আপনাদেরকে নিয়ে যে প্ল্যান রয়েছে, যদি পারি, আসলে পারাটা অত কঠিন। অনেক কথা নিজে বলি, সেটা নিজেই রাখতে পারি না সময়ের অভাবে। আপনাদেরকে নিয়ে আমার প্ল্যান হলো, এটা আমি গত বছরে আমার প্ল্যান ছিল। গত বছর আমি যখন রিটেন ব্যাচ ফার্ম গেটে করালাম, গত বছর রিটেনে সবগুলা ক্লাসে আমি নিয়েছিলাম ফার্ম গেটে, ওটা অফলাইনে। এবং আপনারা তো জানেন সেখানে আমার ফুল কমন ফুটেছে। তো কনফিডেন্স বেড়ে গেছে আমার। বাড়ার পর আমার এই বছর আপনাদেরকে নিয়ে প্ল্যান ছিল, গত বছরে প্ল্যান করেছিলাম যে পুরো রিটেনের জন্য আপনাদের মোটা খাতায় নোট করাবো আপনাদেরকে দিয়ে। মোটা খাতায় পুরো রিটেনটা নোট করাবো আপনাদেরকে নিয়ে, এবং ওই নোটটা আপনারা আমাকে জমা করবেন। জমা করার পর আমি প্রতিটি পৃষ্ঠা নিজে চেক করব, করে আপনাদেরকে খাতাটা ফেরত দিব। এটা ছিল আমার প্ল্যান। তো এখন করোনা যদি এভাবে চলতে থাকে, তাহলে তো এই যে অফলাইনে কতক্ষণ ক্লাস, অনলাইনে কতক্ষণ ক্লাস করবেন, ধৈর্য কুলাবে না। রিটেনের ক্লাস 5-6 ঘন্টা 7 ঘন্টা করতে হবে টানা। গত বছর ওরকমই করাইছিলাম। কিন্তু প্ল্যান তো ভালো, কিন্তু প্ল্যানটা তো বাধা সৃষ্টি হয়ে গেল। গত বছর তো আর আমরা জানতাম না যে করোনার থাবা থাকবে। তো এই জন্য গত বছর অঙ্ক করানোর সময় ওই প্ল্যান আমি করেছিলাম যে এবছর আমি সময় কম পেয়েছি, আগামী বছর তো সময় বেশি পাবো। তখন আমি প্রত্যেককে পুরো পুরো এই একটা মোটা খাতায় পুরো রিটেনের জন্য শিট করিয়ে, পুরো খাতা করিয়ে, ওই খাতাটা সবার থেকে আমি জমা নিব। আর আমি প্রতিটি খাতা দেখে, আবার লাইন বাই লাইন দেখে, যেখানে যেখানে সংশোধন করা দরকার করিয়ে আমি ফেরত দিব। এটা ছিল আমার প্ল্যান। তো দেখা যাক, যদি আমাদের হাতে ওই ধরনের সুযোগ থাকে আমরা হয়তো করতে পারি। তো আপাতত আস্তে আস্তে করে করতে থাকুন। আপাতত প্রিলিকে প্রাধান্য দেন। আর রিটেনের জন্য আমি যে কথাটা বলেছি, কথাটা ছিল এটা, 9-10 হায়ার ম্যাথ বইটা কিনে, একটি সমাধান কিনে, সমাধানের সহযোগিতায় প্রতিটি অঙ্ককে উপন্যাসের মতো করে রিডিং দিতে থাকুন। সমাধানের সহযোগিতায় করার দরকার না, এখন করব আমরা প্রিলির পরে। কিন্তু এখন শুধু উপন্যাসের মতো করে রিডিং দিব। তো রিডিং দিতে দিতে ক্লিয়ার হয়ে যাব, তখন আমরা যে সময় পাবো তখন করে ফেলতে পারবো। আপাতত এটা করুন। করলে কি হবে জানেন? 100% কমন পড়ে যাবে। কোথায় থেকে? 9-10 হায়ার ম্যাথ বই থেকে। শুধু দুইটা চ্যাপ্টার ব্যতীত, বিন্যাস সমাবেশ এবং স্থানাঙ্ক জ্যামিতি, এই দুইটা চ্যাপ্টার করব আমরা ইন্টারমিডিয়েট থেকে, এই দুইটা চ্যাপ্টার। আর বাকি সব হুবহু 100% কমন পড়বে কোথায় থেকে? 9-10 হায়ার ম্যাথ থেকে। আর প্রতিটি চ্যাপ্টারে আবার আমার নিজস্ব সাজেশন রয়েছে, গত বছর আমার সাজেশন করাই আছে। সেখানে অবশ্যই একটা দুইটা কম বেশি হবে, অ্যাড হবে বা কম হবে। তো যদি ওরকম সুযোগ থাকে তাহলে আমি ওভাবে করাবো। আস্তে আস্তে করে করতে থাকেন। ভালো থাকুন, পড়ালেখার সাথে লেগে থাকুন। আপনাদের মঙ্গল কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।